সন্ধ্যা নামতেই অরণ্যের প্রান্তে অবস্থিত পুরনো রাজবাড়ির চারপাশে কুয়াশা জমতে শুরু করে। গ্রামবাসীরা বলে, এই রাজবাড়িতে রাত নামার পর কেউ পা রাখলে আর ফিরে আসে না। অথচ তন্ময়, সদ্য কলেজ পাশ করা যুবক, ভূতের গল্পে বিশ্বাস করে না। তার মনে ভয় নেই, বরং সে রহস্য ভালোবাসে। তন্ময় তার বন্ধু সজলের সঙ্গে শপথ নেয়, এই রাজবাড়ির রহস্য তাকে উদ্ঘাটন করতেই হবে। এক চাঁদহীন রাত, 2 জন টর্চ, ক্যামেরা আর কিছু শুকনো খাবার নিয়ে পৌঁছে গেল রাজবাড়ির সামনে। ইটের দেয়াল ভেঙে পড়েছে, শ্যাওলাধরা দরজা আধখোলা। ভিতরে ঢুকতেই গা ছমছমে ঠান্ডা হাওয়া তাদের ঘিরে ধরে। চারদিক নীরব, শুধু রাতজাগা পাখির ডাক। তারা প্রথমে পৌঁছায় রাজবাড়ির দরবার ঘরে। বিশাল ঘর, মাঝখানে এক পুরনো ঝাড়বাতি। হঠাৎ ঝাড়বাতির সব বাতি জ্বলে উঠল। সজল ভয় তন্ময়ের হাত চেপে ধরল। এই দেখলি, তন্ময় কাপা গলায় বলল, কারেন্ট তো ছিল না। তখনই শোনা গেল এক নারীর কান্নার শব্দ। দূর থেকে আসছে, যেন রাজবাড়ির গভীর থেকে। তারা অনুসরণ করতে করতে পৌঁছায় একটি সিঁড়ির সামনে। নিচে নেমে গিয়ে দেখতে পেল, এক লোহার দরজা বন্ধ। সজল বলল, ফিরে চল যাই তন্ময়, আমার খুব অস্বস্তি হচ্ছে। তন্ময় একগুঁয়ে বলল, একবার দরজার ওপারে কি আছে দেখি। দরজাটা হঠাৎ করেই আপনাতেই খোলা গেল, যেন কেউ তাদের ডাকছে। ভিতরে ঢুকতেই তারা দেখল এক ঘরে দেয়ালে নানা বয়সের মেয়েদের ছবি টাঙানো। ছবির নিচে লেখা নাম আর তারিখ। আশ্চর্যের বিষয়, সব তারিখ রাতের সময়ে। কেউ 1947, কেউ 1962, কেউ বা 1999। তন্ময় বলল, এইসব মেয়েরা কারা ছিল? ঠিক তখনই তাদের পেছনে দরজাটা বন্ধ হয়ে গেল। বাতি নিভে গেল। নিঃশব্দে আবার শোনা গেল সেই কান্না। এবার অনেক কাছ থেকে। হঠাৎ এক কোণে তারা দেখতে পেল এক সাদা শাড়ি পরা মেয়ে। তার মুখ ঢেকে আছে চুলে, চোখ থেকে রক্ত ঝরছে। সে ফিসফিস করে বলল, আমার নাম নিশিথা। আমায় এখানে মেরে ফেলেছিল এক রাজকুমার। আমি প্রতিশোধ নিতে চাই। তোমরা এসেছো আমার ডাকে। তন্ময় আর সজল স্তব্ধ। নিশিথার চোখ দুটো অন্ধকারে জ্বলছে। সে বলল, এই রাজবাড়িতে যারা আসে, আমি তাদের দিয়ে প্রতিশোধ নিই। এবার তোমাদের পালা। তন্ময় কাঁপতে কাঁপতে বলল, আমরা কিছু করিনি। নিশিথা ধীরে ধীরে ভেসে এল তাদের দিকে। সে মুখ বাড়িয়ে বলল, তবু তোমাদের দরকার ছিল। কারণ আমি এখন দেহ চাই, মুক্তি পেতে চাই না আর। হঠাৎ সজল পড়ে গেল। সে চিৎকার করে বলল, তন্ময় পালা। তন্ময় দৌড়াতে দৌড়াতে এক জানালা দিয়ে ঝাঁপ দিল। মাথা ফেটে গেল, কিন্তু সে অজ্ঞান হওয়ার আগে শুনতে পেল, সজলের গলা বদলে যাচ্ছে। যেন কারো কণ্ঠে সে বলছে, আমি এখন ফিরে এলাম। আমি নিশিথা। তন্ময় চোখ খুলল হাসপাতালে। পুলিশ বলল, তারা রাজবাড়ির ভেতর আর কাউকে পায়নি। সজল নিখোঁজ। তন্ময় বলল, ওর শরীরে এখন আর সজল নেই। ও এখন নিশিথা। কেউ বিশ্বাস করল না। কয়েকদিন পর তন্ময় খবর পেল, এক মহিলা রাতের বেলায় রাজবাড়ির দিকে গিয়েছিলেন, আর ফেরেননি। তন্ময়ের মনে পড়ে গেল সেই ঘরের ছবিগুলো। এবার আরও একটি ছবি তাতে যোগ হবে। কান্নার শব্দ আবারও ভেসে আসে রাজবাড়ির ভেতর থেকে। আমি নিশিথা, আমি এসেছি।